আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে TBN 24 এর পবিত্র হজ উপলক্ষে বিশেষ আয়োজন আল হাজ অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রত্যেকের ধারাবাহিক বিশ্বভিত্তিক আলোচনার আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। আজকের আলোচ্য বিষয় হজের ঐতিহাসিক স্থানসমূহের বর্ণনা। আমরা জানি হজ মোট 5 দিনে 6টি জায়গায় আমাদেরকে কিছু কার্যক্রম বিধিবিধান পালন করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটি বাস্তবিক জীবনে আমল করিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন এবং শিক্ষার এক পর্যায়ে তিনি আমাদেরকে এভাবেই নির্দেশনা দিলেন, খুদু আন্নী মানাসিকাকুম, হজের বিধানগুলি তোমরা আমার কাছ থেকে শিখে নাও, গ্রহণ করো। তার মানে হলো হজ করতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত তরিকা মোতাবেক, তার আদর্শ অনুযায়ী। যদি আমি নিজের ইচ্ছা মতো বাড়তি কোনো কাজ করে থাকি, কখনো কখনো সেটা বিদআতে পরিণত হবে এবং বিদআতে মানুষকে সুন্নাহ থেকে অনেক দূরে নিয়ে যায়। এক পর্যায়ে বিদআত আমলকারীর স্থান হয় জাহান্নামে, পথভ্রষ্টতায়। তো আমরা আজকে সেই হজের ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্য থেকে প্রথমত আমরা কথা বলবো দুটি নিদর্শন নিয়ে, যে দুটি নিদর্শন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরানের 96তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে তুলে ধরেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্য থেকে দুটি নিদর্শন হচ্ছে সাফা এবং মারওয়া, এ দুটি পাহাড়। তাহলে ঐতিহাসিক নিদর্শনাবলীর মধ্যে দুটি পাহাড় উল্লেখযোগ্য, সাফা এবং মারওয়া। কেন এটি আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, কোন যোগ্যতার কারণে বা ঐতিহাসিক কোন প্রেক্ষাপটের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি পাহাড়কে তিনি নিজের শিআর বলে অভিহিত করেছেন, আখ্যা দিয়েছেন, আমরা এবার একটু খতিয়ে দেখার চেষ্টা করি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই কাবা ঘরের কথা, নির্মাণের ইতিহাস। সেখানে যখন কাবাঘর পুনর্নির্মাণ তখনও শুরু হয় নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কথা বলছি। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর পাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দীর্ঘ 40 বছরের উপরের সময় ধরে শুধুমাত্র একটি দোয়াই করে যাচ্ছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তানের শুভ সংবাদ দিন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তানের শুভ সংবাদ দিন, আপনি আমাকে নেককার সন্তান দান করুন। তখনও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান ছিলেন না, তিনি নিঃসন্তান ছিলেন। একত তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন, দ্বিতীয়ত হলো তিনি সন্তান জন্ম দেওয়ার সেই সক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, তৃতীয়ত হলো তার স্ত্রী তিনি ছিলেন বন্ধা, অর্থাৎ তার স্ত্রীর সন্তান সম্ভবা ছিলেন না। এরপরেও যখন নবী হওয়া সত্ত্বেও তাফসীরে বলেছে দীর্ঘ 40 বছরের উপরের সময় ধরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া যখন করেছিলেন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিয়েছি। তার বিস্তর প্রেক্ষাপট রয়েছে, ইতিহাস রয়েছে, আমরা সংক্ষেপে আলোচনা করব মূল পয়েন্টগুলি নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী ছিলেন সারা আলাইহিস সালাম। তার ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করছিল না, সারা আলাইহিস সালাম নিজে স্বপ্রণোদিত হয়েই হযরতে হাজেরা আলাইহিস সালামের সাথে তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালামের দুজনের বৈবাহিক সম্পর্কের এক পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান কবুল করলেন, মঞ্জুর করলেন ইসমাঈল আলাইহিস সালামকে। ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, জন্মগ্রহণ করার পরপরই, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন হাজেরা আলাইহিস সালামকে সহ এই সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তান এবং ইসমাঈল আলাইহিস সালামকে হিজরত করে আরেক জায়গায় রেখে আসার জন্য। বলা বাহুল্য, হাজেরা আলাইহিস সালামের নামেই বলে দিচ্ছে তার জীবনে কোনো না কোনো একদিন হিজরত হতেই হবে, কারণ হাজেরা হিজরত থেকে এসছেন যিনি ত্যাগকারী,
অর্থাৎ নিজের স্বামী, নিজের পরিবার, নিজের জন্মস্থান, নিজের জায়গা ভিটে বাড়ি ছেড়ে তাকে এক সময় না এক সময় কোনো এক জায়গায় পাড়ি জমাতে হবে। তার নামই বলে দেয় তার কাজ কি হবে। হাজেরা আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিমাসসালামকে যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি রেখে চলে যাচ্ছিলেন, কোথায় রাখছেন? মহাগ্রন্থ আল কোরআনে ভেবে বলছেন, দোয়া করলেন রেখে যাওয়ার সময়, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। কোরআনের এই আয়াত বলছে যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তদীয় মাতৃভূমিষ্ঠ হওয়া শিশু সুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে এমন একটি উপত্যকায় রেখে গেলেন যে উপত্যকার ওই সময় আশেপাশে কোনো গাছপালা ছিল না, পানির ব্যবস্থা ছিল না, ঘর বাড়ির ব্যবস্থা ছিল না, আশ্রয় নেবার জন্য কোনো শামিয়ানা ছিল না, এবং সেখানে নামাজ পড়ার জন্য কোনো জায়গাও ছিল না, ঘরও ছিল না। কারণ আমরা কাবা ঘরের নির্মাণ এবং পুনর্নির্মাণের ইতিহাসে আমরা বলেছিলাম যে নূহ আলাইহিসসালামের যুগে যখন প্লাবন হয়েছিল, কাবা ঘরের মূল স্ট্রাকচার তখন ধ্বংস হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল, একবার মূল থেকে সরে গিয়েছিল, বিধায় কোনো চিহ্ন ওই সময় অবশিষ্ট ছিল না। ইব্রাহিম আলাইহিসসালামের আমলে এসে যখন তিনি তার পুত্র এবং তার স্ত্রীকে সেই উপত্যকায় রেখে গেলেন, কোথায়? সেটা হলো বিওয়াদিন, একটি উপত্যকায়, গায়রি জি যারইন, যেখানে কোনো গাছপালা নাই, ইনদা বাইতিকাল মুহাররাম, তবে সেটা হলো বাইতুল্লাহিল মুহাররাম, কাবা ঘরের পাশেই। তাফসির কারকগণ এই আয়াতের এই খণ্ডাংশের ব্যাখ্যা করে তারা বললেন, সেখানে যদিও নূহ আলাইহিসসালামের যুগের মহাপ্লাবনের কারণে পুরো ঘর, কাবা ঘর নষ্ট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু তার নিচের কিছু ভিত তখনও পর্যন্ত ছিল, চারদিকের কিছু কিছু অংশ তখনও বাকি ছিল, পিলার বলি আমরা, নিজের স্ট্রাকচারটা বোঝা যেত যে এখানে একটা ঘর ছিল, এবং এটাকে বাইতুল্লাহিল মুহাররাম হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম তখনই চিনতেন। তখন তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, সব জায়গা বাদ দিয়ে জনমানবহীন, জনশূন্য, যেখানে কোনো কিছুর ব্যবস্থা নেই, বৃষ্টি আসলে নিজের মাথা গোঁজার, রোদ থেকে শেল্টারে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, কেন আমি এই জায়গায় আমার সন্তান এবং আমার স্ত্রীকে রেখে যাচ্ছি? রব্বানা লিয়ুকিমুস সালাতা, আল্লাহ, যাতে করে আমার এই পরিবার সালাত প্রতিষ্ঠা করতে পারেন, এই জন্য বাইতুল্লাহিল মুহাররাম, কাবা ঘরের কাছে রেখে যাচ্ছি। আমরা ইতিহাস সবাই জানি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে যাওয়ার পর যখন তার জন্য যতটুকুন খাবার নিয়ে যাওয়া হয়েছিল, খাবার যখন শেষ হয়ে গিয়েছে, পানীয় যখন শেষ হয়ে গিয়েছে, শিশুপুত্র ইসমাইলকে তার জীবন বাঁচানোর জন্যে পানির অভাবে পানি খুঁজতে হযরত হাজেরা আলাইহিসসালাম যাবতীয় ব্যবস্থা পত্র গ্রহণ করার জন্য তিনি এদিক সেদিক ছুটোছুটি করতে শুরু করেছিলেন। এরপরে কি ঘটেছিল ইনশাআল্লাহ তাআলা ঐতিহাসিক এই বর্ণনা নিয়ে ফিরব। TVN 24 এর ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনার হজ উপলক্ষে বিশেষ আয়োজন আল হাজ, এই অনুষ্ঠানের একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এই মুহূর্তে TVN 24 এর পর্দায়, আর দেখছি হজ উপলক্ষে TVN এর বিশেষ আয়োজন আল হাজ, এই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা শুনছি হজের ঐতিহাসিক স্থানসমূহের বর্ণনা। এর মধ্যে আমরা সাফা এবং মারওয়ার ঐতিহাসিক বর্ণনাগুলি তুলে ধরবার চেষ্টা করছি। হযরত হাজেরা আলাইহিসসালাম একবার সাফা পাহাড়ে উঠলেন, উঠে দূরে তাকিয়ে দেখলেন মরীচিকার কারণে বালিকাময় সেই মরুভূমি। যখন দূর থেকে তাকিয়ে দেখা যায় যে মারওয়া পাহাড়ের সেখানে হয়তোবা পানি দেখা যাচ্ছে, তিনি দৌড় দিলেন সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে, সেখানে উঠে দেখলেন সেখানে কোনো পানি নেই। এভাবে করে তিনি 7 বার, 3.5 বার আসা যাওয়া করলেন সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে। ইসলামে ঐতিহাসিকভাবে হযরত হাজেরা আলাইহিসসালামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপরে যে তার ইস্তিকামাত, আল্লাহর উপরে যে তার তাওয়াক্কুল, তার ভরসা, এবং আমরা জানি যে কতটুকুন ভরসা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার এই সদ্যভূমিষ্ঠ সন্তান এবং তার স্ত্রীকে এখানে নির্জন মানুষ, যেখানে নেই জনমানব শূন্য এই এলাকায় যখন রেখেছিলেন, তখন হাজেরা আলাইহিস সালাম 3 বার তাকে প্রশ্ন করলেন, আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব করলেন না।
চতুর্থবারে তাফসীর থেকে জানা যায় হাজেরা আলাইহিস সালাম তখন তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে নির্দেশ করেছেন আমাদেরকে এখানে রেখে যেতে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, হ্যাঁ, আমার রব আমাকে নির্দেশ করেছেন তোমাদেরকে এখানে রেখে যেতে। হাজেরা আলাইহিস সালাম তখন নিশ্চিন্ত হলেন যে আল্লাহ যখন আমাদেরকে এখানে রেখে যেতে বলেছেন, আমাদের দায়িত্ব, অভিভাবকত্ব এর জন্যে, রিজিকের জন্যে, সব কিছুর জন্য এক আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। সেই তাওয়াক্কুল, ভরসা হাজেরা আলাইহিস সালাম দেখিয়েছিলেন। তার যে ত্যাগ, যে তিতিক্ষা, যে বিসর্জন দিনের জন্যে, ধর্মের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্যে, আল্লাহর জন্যে, ইসলামের জন্যে তার যে কোরবানি, সেই কোরবানিকে মানুষ যেন যুগ যুগ ধরে স্মরণ করে এবং সেই শেয়ারগুলি, নিদর্শনগুলির মাঝখানে যেন সাই করার পরে তারা যেন সেই জ্ঞান, সেই মেসেজ, সেই চেতনা ধারণ করে নিজের জীবনকে যেন পরিচালনা করতে পারে। এই জন্যই এই দুটি পাহাড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের শেয়ার বা নিদর্শন বলে তিনি ঘোষণা করেছেন। এরপরে নিদর্শনগুলির মধ্য থেকে আরও একটি রয়েছে মিনা। আমরা জানি যখন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাম তাফসীর থেকে জানা যায় যখন তিনি 12 থেকে 13 বছর বয়সে বাবার কাজে সহযোগিতা করবার মতো লাঠির মতো করে দাঁড়ানোর বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন তার প্রিয় সন্তানকে কোরবানি করবার জন্য। তখন সন্তানকে বলেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি, জবাই করছি, তোমার অভিমত কি, পরামর্শ কি? সন্তানের সাথে পরামর্শ করলেন বাবা, যদিও তার বয়স তখন সর্বোচ্চ 13 বছর। সন্তান জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে যা করতে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, আপনি সেই অনুযায়ী কাজ করুন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। পিতা পুত্রের এই আরেক কোরবানি, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, পিতা পুত্র যখন মিউচুয়াল একটি প্ল্যাটফর্মে আসলেন সন্তানকে কোরবানি করবার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম যাবতীয় ব্যবস্থাপত্র গ্রহণ করলেন। যখন তিনি মিনায় নিয়ে যাচ্ছেন কোরবানি করবার জন্য, বর্তমানে যেখানে কোরবানির পশু জবাই দেয়া হয়ে থাকে সেই জায়গার উদ্দেশ্যে যখন রওনা করলেন, তখন পথিমধ্যে 3 বার এসে পথ আগলে দাঁড়িয়েছিল ইবলিস মানুষের বেশে, বারবার প্রতারিত করবার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ানোর জন্য বারবার 3 বার সে বাধা দিয়ে দাঁড়িয়েছিল। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছিলেন পাথর নিক্ষেপ করবার জন্য। আজও যারা মিনাতে যান, সেখানে অবস্থান গ্রহণ করে থাকেন, 8 তারিখ 8 জিলহজ মিনায় চলে যান, এরপরে 10 জিলহজ, 11, 12, কেউ 13 জিলহজ পর্যন্ত মিনাতে অবস্থান গ্রহণ করে থাকেন। সেখানে তাদের মূল দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং প্রতিদিন প্রথম দিন অর্থাৎ 10 জিলহজে সেখানে গিয়ে বড় জামারাতে 7টি পাথর নিক্ষেপ করা, এরপরে 11, 12, 13 আরও 7টি করে 21টি, মোট 70টি পাথর নিক্ষেপ করা হয়। মিনাতে হাজি সাহেবদের সেখানে গিয়ে এই চেতনাটা ধারণ করা যে পৃথিবীর বুকে মানুষের স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু বা আননোন, আনসিন, যে শত্রুকে দেখা যায় না কিন্তু সে প্রকাশ্য, ইন্না শায়াতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা শয়তানকে বললেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করে। সেই শত্রুকে পাথর মারা, অর্থাৎ আমার বাকি জীবন যে পরিচালনা করব সর্বাবস্থায় এই শয়তানকে পরিহার করে চলা, সেই চেতনা ধারণ করে হাজী সাহেবগণ দেশে ফিরে আসেন। এরপর রয়েছে মুজদালিফা। মুজদালিফায় রাত্রি অবস্থান করতে হয় খোলা আকাশের নিচে, সেখানে মানুষকে রাত যাপন করতে হয়। সেখানে ধনী গরিবের মাঝে কোনো ভেদাভেদ থাকে না, প্রত্যেকের পরনে 2টি সাদা কাপড় থেকে থাকে, ঘুমানোর জন্য আলাদা কোনো নরম কোনো বিছানা নেই। সেখান থেকে যেটা বোঝা যায় যে পৃথিবীর সব মানুষের সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আইদার হি ইজ রিচেস্ট ওয়ান অথবা একেবারে পুয়ারেস্ট ওয়ান, সে কি সবচেয়ে ধনী নাকি একেবারে সবচেয়ে গরিব, এটা আল্লাহ তাআলার কাছে বিবেচ্য বিষয় নয়। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট, সবাই আল্লাহর বনি আদম এবং সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরে সম্মানিত। তবে যারা তাকওয়াবান তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত এবং মর্যাদাবান। এরপরে যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, হজের 3টি রুকনের অন্যতম একটি আরাফার ময়দানে অবস্থান করা। সেই আরাফার ময়দান, যে ময়দান
ইসলামের ইতিহাসে অনেক চেতনা ধারণ করে আছে, অনেক শিক্ষা সেখানে আছে, যেখানে নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কোরআনের পূর্ণাঙ্গ সর্বশেষ আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 10ম হিজরি সালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1,40,000 কিংবা 45,000, হাদিসে ভিন্ন 1.25 লক্ষের কথাও আছে, তবে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য অভিমত অনুযায়ী 1,45,000 সাহাবী নিয়ে যখন বিদায় হজ সম্পাদন করলেন আরাফার ময়দানে, জাবালে রহমত বা জাবালে আরাফা এর পাদদেশে দাঁড়িয়ে তিনি ওই সময় যে ভাষণ দিয়েছিলেন বিশ্ব মানবতার কল্যাণের জন্যে, বিশ্ব মানবতার মুক্তির জন্যে, সেই ভাষণ শেষেই নাজিল হয়েছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটি এমন একটি আয়াত যে আয়াতটি আরাফার ময়দানে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক কালজয়ী ভাষণ দেওয়ার পরে নাজিল হয়েছিল, যে ভাষণের ব্যাপারে ইহুদিরা পর্যন্ত বলেছিল এমন একটি আয়াত কোরআনে নাজিল হয়েছে যে আয়াতটি যদি আমাদের ইহুদিদের শানে নাজিল হতো তাহলে আমরা এই দিবসটিকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই প্রশ্নের জবাবে, এই কথার জবাবে তিনি বললেন সেই আয়াতটি কি? তখন সেই ইহুদি বলল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন এই আয়াতটি কখন, কোন দিন, কোথায়, নবীজির উপর কোন অবস্থায় নাজিল হয়েছে আমি এখনো পর্যন্ত জানি। অর্থাৎ এই আয়াতটি নাজিল হয়েছিল আরাফার ময়দানে, এই আয়াতটি নাজিল হয়েছিল জাবালে আরাফা যেটি বর্তমান নাম জাবালে রহমত তার পাদদেশে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার উটনি কাসওয়ার উপরে আরোহিত অবস্থায় ছিলেন। ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে এই আয়াতটি নিয়ে আসলেন। আয়াতের ভাষ্য হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণতা দান করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত রাজির পূর্ণতা আমি তোমাদেরকে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, জীবন বিধান হিসেবে ইসলামকে একমাত্র জীবন বিধান হিসেবে মনোনীত করে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট রইলাম। এই আয়াতটি নাজিল হয়েছে আরাফার ময়দানে, যে ময়দানের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিবসে যত মানুষকে গুনাহ খাতা ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্ত করেন, পৃথিবীতে অন্য কোনো দিবসে, অন্য বছরের অন্য কোনো সময়ে এত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। আরাফার দিবসে গুরুত্বপূর্ণ কিছু দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলি সব নবী, সব রাসূল আরাফার ময়দানে তারা পড়েছেন আরাফার দিবসে। এছাড়া আরাফার ময়দান নিয়ে বেশ কিছু কথা সমাজে প্রচলিত আছে। আরাফার ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন তখন আবার তাদের সম্মিলনস্থল হলো এটা। এই বর্ণনাটি খুবই দুর্বল। আবার বলা হয়ে থাকে এই আরাফার ময়দানে একসময় হাসর হবে। একটি দুর্বল হাদিসের রেওয়ায়েত থেকে জানা যায় যে পরকালে আমাদেরকে যে হাসরে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পুনরায় সৃষ্টি করবেন, পুনরুত্থান দিবেন, সেখানে আমাদেরকে আরাফার ময়দানে আমাদের জমায়েত করা হবে। তবে উলামায়ে কেরাম এই হাদিস দুর্বল হলে অনেকেই, একদল উলামায়ে কেরাম এই হাদিসটাকে গ্রহণ করেছেন। তবে বর্তমান যে আরাফার ময়দান, এই ময়দান এত ছোট থাকবে না, সেই ময়দান আরও বিস্তীর্ণ করা হবে, এটাকে অন্য জমিন দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, কিন্তু জায়গা সেটাই হবে বলে অনেকেই মনে করে থাকেন। তো আরাফার ময়দান, মুজদালিফা এর ময়দান, মিনা, সেখানে তাবু, এছাড়া আমরা সাফা এবং মারওয়া নিয়ে যদি আরও কিছু কথা বলতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিদর্শনগুলি দিলেন যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুলের আদর্শকে আমরা আঁকড়ে ধরতে পারি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি শিয়ারে ইসলামগুলি চিহ্নিত করে দিলেন। হজের মতো একটা গুরুত্বপূর্ণ সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলেন। এরপরে তিনি মিনাতে আমাদেরকে যাওয়ার জন্য নির্দেশ করলেন, নিজেও গেলেন। মিনাতে অবস্থান গ্রহণ করে সেখান থেকে আবার মুজদালিফা আরাফার ময়দানে আমাদেরকে নিয়ে গেলেন। আরাফার ময়দান শেষে আবার আমাদেরকে মুজদালিফায় পর্যন্ত নিয়ে গেলেন। মুজদালিফার যে বিষয়টি খুবই চমৎকার, মুজদালিফার পাশে রয়েছে ওয়াদিয়ে মুহাসসার, যেখানে ওই যে আমরা পূর্ব একটি এপিসোডে বলেছিলাম কাবা ঘরের নির্মাণ পুনর্নির্মাণের কথা বলতে গিয়ে যে আসহাবে ফিল
সেখানে যখন কাবা ঘরকে ধ্বংস করতে তারা হস্তি বাহিনী এসেছিল, তখন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে প্রত্যেক পাখির সাথে 3টি করে ছোট পাথর দিয়ে, 2টি দুপায়ে 1টি মুখে করে পাঠালেন ক্ষেপণাস্ত্রের মতো করে, যেগুলিকে নিক্ষেপ করা হলো আকাশের মধ্য জায়গা থেকে। সেখানে ধ্বংস করেছিলেন যেই জায়গায়, সেটাকে বলা হয় ওয়াদিয়ে মুহাসসার। এই জায়গাটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করে দিয়েছিলেন। এই জায়গাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় যখন তিনি পার হচ্ছিলেন, তখন দ্রুত গতিতে পার হয়েছিলেন এখান থেকে, এবং সাহাবীদেরকে বললেন তোমরা এই জায়গাটি যখনই পার হবে খুব দ্রুত গতিতে পার হবে, কারণ এই জায়গায় আল্লাহর গজব আপতিত হয়েছিল আসহাবে ফিল তথা হস্তি বাহিনীর উপরে। অতএব কখন না জানি আবার এই জায়গায় গজব এসে পড়ে, আল্লাহর ক্রোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন, সেটা বলা যায় না। বিধায় এই জায়গাটা থেকে তোমরা দ্রুত পার হয়ে যাবে। তো আমরা এখান থেকে যে মেসেজটি নিতে পারি সেটি হলো ওয়াদিয়ে মুহাসসার, যে আল্লাহর গজব যখন কারো উপরে আসে, কোনো সম্প্রদায়ের উপরে আসে, তখন তার বাঁচার আর কোনো সুযোগ থাকে না। এবং যেই জায়গায় গজব আপতিত হয়েছে সেই জায়গায় মানুষের অবস্থান করাও এটা উচিত নয়। সেখান থেকে দূরে চলে যাওয়া, সরে যাওয়া এবং দ্রুত গতিতে সেই জায়গা পার হওয়া। ঠিক তেমনিভাবে যে মুজদালিফার রাত্রিকালীন অবস্থান খোলা আকাশের নিচে আমাদেরকে যে বার্তা দেয় 2টি কাপড় পরে, একদিন আমাদেরকে এই পৃথিবীতে আমরা এসেছিলাম একা হয়ে, আবার এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হবে একাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মিনা, মুজদালিফা, আরাফা এবং সাফা মারওয়ার আজকের আলোচনার উপরে ভিত্তি করে যে মেসেজগুলি আমরা পেয়েছি সেগুলি ধারণ করে সেই চেতনা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, রব্বে কারীমের কাছে এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।